এই গ্রামের কিছু লোক পাখি দিয়ে মাছ শিকারের জন্য নদীর মাঝখানে চলে যায়। আস্তে আস্তে ছোট জালিবোট নিয়ে নদীর মাঝখানে যেতে থাকে এবং 20টার মতো পানকৌড়ি সেই ছোট্ট জালিবোটের পাশে রেখে দেয়। যখন আস্তে আস্তে নদীর মাঝখানে চলে আসে তখনই পানকৌড়িগুলোকে ছেড়ে দেয়। এরপর সেই পানকৌড়ি পাখিগুলো ছোট ছোট মাছগুলো ধরে এই লোকদের কাছে নিয়ে আসে, কিন্তু তারা এই পাখিদের উপর চালায় নির্মমতা। যেমন পাখিটার গলা বেঁধে দেয় রশি দিয়ে, যাতে মাছগুলো এই পাখিরা খেতে না পারে। আজকে আপনারা দেখবেন কিভাবে এই পাখিগুলো দিয়ে মাছ শিকার করে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। রাত কেটে যখন ভোর হয়, গ্রামের কিছু লোক রওনা হয়ে যায় সেই নদীর মাঝখানে মাছ ধরার জন্য। তারা নদীপথে যাওয়ার জন্য জালিবোটকে ব্যবহার করে। তো ছোট্ট সেই জালিবোটে তারা কয়েকজন মিলে যেতে থাকে এবং পানকৌড়িকে কিছু খাবার দিতে থাকে। পানকৌড়িকে সাথে সাথে ট্রেনিং দিতেও থাকে, যাতে নদীর মাঝখানে যেয়ে ভালো পারফরমেন্স করতে পারে এবং ভালো মাছ শিকার করে তাদের কাছে নিয়ে আসতে পারে। তো তারা নদীর মাঝখানে যেয়ে পাখিগুলোকে ছেড়ে দেয়। পাখিগুলোকে নদীর মাঝখানে যখন ছেড়ে দেয় তখনই পাখিগুলো ডুব দিয়ে সেই নদীর একদম নিচে চলে যায়। নিচ থেকে বড় বড় মাছ ধরে সেই লোকদের কাছে নিয়ে আসে এবং সেই মাছগুলোকে মুখ থেকে বের করে ছোট্ট জালিবোটে রাখে। কিন্তু এই হতভাগা পানকৌড়ি পাখিগুলো শুধু মাছ ধরে দিতে পারে, কিন্তু নিজেরা খেতে পারে না, কারণ তাদের গলা বাঁধা। এই বৃদ্ধ লোকটি যখন মাছ ধরতে ধরতে ক্লান্ত বোধ করে তখনই সেই নদীর কূলে চলে আসে এবং পাখিগুলোকে রেস্ট করতে দেয় এবং নিজেও রেস্ট করে নেয়। এই পাখিগুলোকে খাবার দিতে থাকে যাতে শরীরে বল আসে এবং পাখিগুলো অন্য জায়গায় মাছ ধরতে যেতে হবে তার জন্য প্রস্তুত করে নেয়। এখন যেতে হবে অনেক দূরে। পথে মধ্যে সেই জালিবোটের ইঞ্জিনে প্রবলেম দেখা যায় এবং জালিবোটটি বন্ধ হয়ে যায়। তাই বৃদ্ধ লোকটি হাতে টেনে সেই জালিবোট সামনে নিয়ে যায়। আস্তে আস্তে তার গন্তব্যস্থানে চলতে থাকে এবং ভালো একটি প্লেস দেখে সেখানে পাখিগুলো ছেড়ে দিবে, কিন্তু জালিবোটটি মাছে ভরপুর। তাই জালিবোটটি বৃদ্ধ লোকটি নিয়ে যেতে পারছিল না টেনে টেনে। তাই সে মনে করছিল যে এখন আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আস্তে আস্তে সে বাড়ির দিকে রওনা হয়ে যায়। সেই পাখিগুলোকে নিয়ে সে বাড়িতে চলে যায়। পাখিগুলোকে ধরে ধরে খাবার দিতে থাকে এবং যেই পাখিগুলো একটু অসুস্থ হয়ে পড়ে সে পাখিগুলোকে ট্রিটমেন্ট দিতে থাকে। পাখিগুলোকে যখন খাবার দেয় মনের সুখে পাখ ঝুলিয়ে সেই খাবারগুলো খেতে থাকে, কারণ তারা অনেক পরিশ্রম করেছে। আজ তাদের খাবারের সময় হয়ে গেছে।